উপরে থ্রেট করে একটি ইমেল এসছে এবং ডিস্ট্রিক্ট জাজের ইমেলে, এবং সে তাতে এইটাই বার্তা হয়েছে যে এসআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তাভাবনা করে তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। সে বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন, স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কিত। আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের হুমকি আসে তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে, নির্ভীকভাবে, স্বাধীনভাবে বিচার করা সম্ভব নয়। আর কোনো মানুষ বিচার পাবে না, আইনজীবীরাও সঠিকভাবে তাদের কথাগুলো বলতে পারবে না। এইটাই যদি হয়, এই আবহে আসলে কোর্টের যে পরিবেশ, সে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, মানুষ কোনোভাবে বিচার পাবে না। আমরা আশঙ্কা করছি যে এসআইআর জজদেরকে নিযুক্ত করা হয়েছে এবং সেই কারণেই তারা যাতে সঠিকভাবে সঠিক কাজটা করতে না পারেন, এই জন্য তাদের উপর এই ধরনের একটা আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। এই ধরনের তাহলে কি এই এসআইআর যে প্রক্রিয়া চলছে তাতে বিঘ্ন ঘটবে না? অবশ্যই বিঘ্নিত হবে। এই যদি হয়, জজরা কী করবেন আমরা জানি না। আমরা হলে তো অন্তত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতাম এবং আজও আমরা নিন্দা করছি এই ধরনের ঘটনার। এই ধরনের ঘটনা খুব নিন্দনীয় ঘটনা। ডিস্ট্রিক্ট জজ সাহেবের মেলে এসেছিল মেলটি, হ্যাঁ, কোন মেল থেকে করা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো, সেটা অতটা নিউজ আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যাদের কাছে এসছে তারাই সঠিকভাবে জিনিসটা বলতে পারবে। এই যে বোমাতঙ্ক একটা তাতে আপনারা তো আতঙ্কিত রয়েছে? আমরা তো বললাম তো, আমরা আইনজীবী হিসেবে আমরা আতঙ্কিত। সাধারণ যারা মামলা করতে আসছেন, মামলাকারী, তারাও আতঙ্কিত। সাধারণ মানুষ যারা শুনছে তারাও আতঙ্কিত যে আজকে ভারতবর্ষের একমাত্র জায়গা, নিরপেক্ষ জায়গা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার উপরে যদি যে কোনো ধরনের হুমকি আসে তাহলে বিচারকরা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন না, তাহলে মানুষ বিচারটা কোথায় পাবে? মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, প্রেসিডেন্ট বহরমপুর বার অ্যাসোসিয়েশন।